বন্ধুরা, আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমাদের দীঘাতে থার্ড ডে। তো সকালবেলা আমরা এসেছি একটু সমুদ্রের ধারে ঘুরতে। আজকে ওয়েদারটাও একটু ভালো, হালকা রোদ, হালকা মেঘলা করে আছে। তো আমরা হোটেল চেঞ্জ করে নিয়েছি, কারণ কালকে আমরা যে গ্র্যান্ড রেজে ছিলাম একদিনের জন্যই জাস্ট রুম পেয়েছিলাম। আজকে আমরা এসেছি হোটেল জেপিতে। আর সমুদ্র থেকে হোটেল জেপি একদম মানে সামনে, মাত্র 1 মিনিট। আর এটা হচ্ছে হোটেল জেপি রিসেপশান। আমাদের রুম ভাড়া পড়েছিল 2500 টাকা, মানে শুধু রুমটাই নিয়েছিলাম, আমার ব্রেকফাস্ট নিইনি। তো চলো তোমার সাথে আমি রুমটা শেয়ার করি। তো দরজাটা খুললাম, তো আমাদের এসেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। রুমটা খুব সুন্দর ছিল, ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল, সব কিছু দেওয়াও ছিল। এখানে সবথেকে ভালো লেগেছিলো এই টেবিল সাইডটা। আর হোটেল জেপির পুলটা হচ্ছে সব থেকে কী বলবো, দাঁড়াও তোমরা দেখতে পাবে একটু পরেই। যেটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে সব দেওয়া আছে, ব্রাশ, চিরুনি, অনেক কিছু দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর এখানে কফিও সব কিছু দেওয়া আছে। এটা এখানে তুললে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, খালি হোটেলের ভিউ। যাই হোক, সব থেকে আমার পছন্দ হয়েছে এই দুটো জিনিস। আর এখানে ল্যাদ খাচ্ছে পরে। 2000 years later. অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন আমরা এসেছি পুলে। আর উফ, জাস্ট ওয়াও ওয়াও, খালি দেখো তোমরা, মানে দারুণ একটা ভাইবস। উফ, আমি একটু এখানে ঢং করছিলাম, মানে আমার রিলসের জন্য। আর পুলের জলটা এত ঠান্ডা, আমি ভাবছিলাম নামবো কি নামবো না। যাই হোক, ওপরের ওই বৃষ্টি পড়ছিল যে একটু বন্ধ করেছে, ওইটার জন্য আরও ভালো লাগছিল। দারুণ, কোনো কথাই হবে না। এবার ঝাঁপ। আসছে কেন? আবার লাঞ্চ করে আবার একটু বিকালের দিকে নামবো। এই যে আমার হাজবেন্ড। तुमको कैसा लगा? तुमको कैसा लगा? कुछ नहीं बोलोगे? कैसा लगा? ভালো। চলো লাঞ্চ করতে যাবো। কালকে এটা করলে ভালো আমরা হতো। আছি হোটেল জেপিতে। কালকে পাড়া জ্ঞানটা দিলাম। যাই হোক, পরে আমরা দেখাচ্ছি। 2000 years later. তো আমরা এখন খাওয়া দাওয়া করে এসেছি একটু সমুদ্রের ধারে ঘুরতে। এই যে আমার হাজবেন্ডের হাতে ছাদ ধরে দিচ্ছি, এতটা পরিমাণে রোদ। উফ, সন্ধ্যাটা পিৎজা মানে ছাতাটা দিলে মাথা ঘুরে পড়ে। পিৎজা খাবে সন্ধ্যাবেলা? সব বড় বড় ব্যাপার। আমরা এসেছি নিউ দীঘায়, কালকেই এসেছি। ব্লগ আমার আর করা হয়নি।
টুকটুক করে করছি, টুকটুক করে। আর আমার মুখটাকে তোমরা একটু ইগনোরই করো গাইস, আমি যতটা না কালো তার ডবল আমি কালো হয়ে গেছি। এত পরিমাণে আমার ট্যান পড়েছে কি বলবার, রোদটা তোমরা তো দেখতেই পাচ্ছ। অতিরিক্ত কালো হয়ে গেছি আর আমাকে কি বিচ্ছিরি একটা দেখতে লাগছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটু লাইক করে দিও। তার আগে তোমাদের দীঘার ভিড়টা দেখাই। ভিড়টা দেখো গাইস, ওয়াও কি ভিড়, বাপরে বাপরে বাবা করছি।